আসসালামু আলাইকুম। আহলান শাহরুর রমাদান, ইয়া শাহরুর রমাদান। রহমত মাগফিরাত নাজাতের মাস এই রমজান মাস। আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও জেলার যে ভুল্লি থানা রয়েছে, এই ভুল্লি থানার বালিয়া মসজিদে। শুরুতেই আহলান সাহলান শাহরুর রমাদান, রমজানের মোবারকে সকলকে স্বাগতম। আমরা আজকে দেখাতে নিয়ে এসেছি আপনাদের যে ঠাকুরগাঁও জেলার যে ঐতিহ্যবাহী একটি কথিত রয়েছে জিনের মসজিদ, সেই জিনের মসজিদে বলছিলাম। এখানে কিন্তু অনেক পুরনো যে একটি মসজিদ, সেই মসজিদটি কিন্তু এটি স্থানীয়রা বলছেন এটি জিনের মসজিদ। আসলে এখানে যত দিন গড়াচ্ছে, যত সময় গড়াচ্ছে, তত কিন্তু এই জিনের মসজিদ নামেই পরিচিত এই মসজিদটি। এই মসজিদ দেখতে শুধু ঠাকুরগাঁও জেলা নয়, জেলার বাইরেও বেশ কিছু মানুষ আসেন এখানে মসজিদটি দেখতে। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারাও বলছেন যে আসলে যারা এখানকার দাবিদার তারা বলছেন যে তার পৈতৃক সূত্রে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে কিছু কাজ বাকি থাকার কারণে সেই কাজটি বন্ধ থাকে। পরবর্তীতে তারা, আমরা যদি দেখি আর বাইরের একটি যে মূল ফটক, সেই ফটকে আসলে তারা নতুন করে কয়েকটি পিলার তৈরি করেছে, ঠিক পুরাতন যে মসজিদটি সেই মসজিদের আদলেই। তো সব মিলিয়ে আমি যদি জানাই যে এই মসজিদটি আসলে ঠাকুরগাঁও জেলার যে ভুল্লি থানা রয়েছে, এই ভুল্লি থানার যে বালিয়া ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু এ জেলায় নয়, এ জেলার বাইরেও আমরা লক্ষ্য করেছি, ঠাকুরগাঁও জেলার বাইরেও কিন্তু এই মসজিদটি বিভিন্ন নাম করিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও যে বালিয়া মসজিদ রয়েছে, এই বালিয়া মসজিদ। এই মসজিদ বিষয়ে কি বলছেন স্থানীয়রা ও দর্শনার্থীরা? কেন নামাজটা পড়ছি, খুব ভালো লাগছে। খুব সুন্দর মসজিদ, মনটা ভরিয়া যায়। মসজিদের নামাজ শহীদাত গেলে মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম। মসজিদের ডিজাইনটা অনেক সুন্দর, অনেক নিখুঁত, একটা ডিজাইন দেখে অনেক ভালো লাগলো। দেখে মনের মধ্যে একটা আনন্দ আসছে। এই এত সুন্দর মসজিদ আছে আমাদের বাবার বাইরে আমাদের সুনামগঞ্জ জেলাতে এরকম মসজিদ কোথাও নাই। ঠাকুরগাঁও জেলাতে আইসা একটা মসজিদ দেখছি, মনটা অনেকটা একটা আনন্দিত। আর এই এলাকার মানুষগুলো অনেক ভালো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই মসজিদে আইসা দেখে খুব ভালো লাগলো।